একজন ধনী লোক ছিল। সে বেগুনে কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরত। প্রত্যেক দিন খুব জাঁকজমকের সঙ্গে সে আমোদ প্রমোদ করত। সেই ধনী লোকের দরজার কাছে লাসার নামে একজন ভিখারিকে প্রায়ই এনে রাখা হতো। লাসারের সারা গায়ে ঘা ছিল। সেই ধনী লোকের টেবিল থেকে যে খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাতে চাইত, আর কুকুরেরা তার ঘা চেটে দিত। একদিন সেই ভিখারিটি মারা গেল। তখন স্বর্গদূতেরা এসে তাকে অব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে কবর দেওয়া হল। মৃতস্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো এবং দূর থেকে অব্রাহাম ও তার পাশে লাসারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমাকে দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন, যেন সে তার আঙ্গুলের আগাটা জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে। এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু অব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছ, আর লাসার কত কষ্ট ভোগ করেছে। কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে, আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রয়েছে, যাতে ইচ্ছা করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে না পারে, এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। তখন সেই ধনী লোকটি বলল, তাহলে পিতা, দয়া করে লাসারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন সে আমার 5টি ভাইকে সাবধান করতে পারে। তা না হলে তারাও তো এই যন্ত্রণার জায়গায় আসবে। কিন্তু আব্রাহাম বললেন, মোশে ও নবীদের লেখা বই তো তাদের কাছে আছে, ওরা তাদের কথায় মনোযোগ দিক। সেই ধনী লোকটি বলল, না না পিতা অব্রাহাম, মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা পাপ থেকে মন ফিরাবে। তখন অব্রাহাম বললেন, মোশে ও নবীদের কথা যদি তারা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা বিশ্বাস করবে না।